গর্ভাবস্থায় প্রথম ৩ মাস প্রতিটি মায়ের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময়। এই সময় শরীরে অনেক পরিবর্তন আসে এবং মনে আসে হাজারটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গর্ভকালীন অবস্থায় প্রথম ৩ মাসে পেটের ভেতর শিশুর কি কি ডেভেলপমেন্ট হয়, এই সময় মায়ের কি করা উচিত, কি এড়িয়ে যাওয়া উচিত, তার খাবার তালিকা কেমন হওয়া উচিত, তার ঘুমানোর ভঙ্গি কেমন হওয়া উচিত, কি কি স্বাস্থ্য পরীক্ষা দরকার। গর্ভকালীন সময়ের প্রথম ৩ মাসের সম্পূর্ণ গাইডলাইন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ৩ মাসে শিশু খুব দ্রুত বড় হতে থাকে, আর এই সময়ে তার ব্রেন সবচেয়ে বেশি ডেভেলপ হয়। প্রথম মাসে ভ্রূণের সাইজ একটা বীজের মতো হয়। এই সময় শিশুর হৃৎপিণ্ড তৈরি হয় এবং সচল হয়। দ্বিতীয় মাসে শিশুর আঙুল, নাক, চোখ, কান এইসব তৈরি হতে শুরু করে এবং শরীরের প্রধান প্রধান হাড়গুলো তৈরি হওয়া শুরু করে। তৃতীয় মাসে শিশু কিন্তু ছোট্ট পুচকে একটা মানুষের আকার ধারণ করে। এমনকি এই সময় সে নড়াচড়াও করে, যদিও মা তা টের পান না। এই সময় শিশুর সাইজ একটা লেবুর মতো হয়। প্রথম ৩ মাসে অনেক মায়েরই বমি বমি ভাব হয় বা মর্নিং সিকনেস দেখা যায়। অনেকেই খেতে চান না, তবে পুষ্টির দিকে কিন্তু এই সময় অনেক বেশি জোর দিতে হবে। এই সময়ে যেই খাবারগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে ১ নাম্বার হচ্ছে ফলিক অ্যাসিড। প্রথম ৩ মাসে শিশুর ব্রেন এবং মেরুদণ্ড গঠনের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি বেশি করে সবুজ শাকসবজি, ডাল এবং টক জাতীয় ফল যেমন লেবু, কমলা বেশি করে খাবেন। এই খাবারগুলো ছাড়াও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট নেবেন। এই সময়ে প্রোটিন খাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আপনাদের খাবারে আপনারা কিন্তু অবশ্যই ডিম, ডাল, মাংস এবং মাছ অন্তর্ভুক্ত করবেন। ডেইরি প্রোডাক্ট খাওয়ার চেষ্টা করবেন, যেমন গরুর দুধ, পনির অথবা গরুর দুধ থেকে তৈরি যে কোনো খাবার। তাছাড়া ওমেগা 3 এবং ভিটামিন ডি তে ভরপুর খাবারও কিন্তু আপনাদের এই সময় বেশি করে খেতে হবে। আর এর জন্য আপনারা খেতে পারেন বড় সামুদ্রিক মাছ বা যে কোনো বড় মাছ। এবং আপনারা কিন্তু প্রতিদিন সকালে রোদে বসবেন। এতে করে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবেন। আর প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে, যেন আপনার শরীর হাইড্রেট থাকে এবং কোষ্ঠকাঠিন্য না হয়। প্রথম ৩ মাসে মিসক্যারেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই এই সময় কাঁচা অথবা আধা সিদ্ধ খাবার একদমই বাদ দিতে হবে। অনেকেই আধা সিদ্ধ ডিম অথবা মামলেট খেতে পছন্দ করেন, কিন্তু এই সময় এইরকম খাবার কিন্তু একদমই বাদ দিতে হবে। আপনাকে ডিমটা পুরোপুরি সিদ্ধ করে খেতে হবে, তা না হলে কিন্তু আধা সিদ্ধ খাবার থেকে পেটের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হতে পারে এবং যা পরে মিসক্যারেজের কারণ হতে পারে। কাঁচা বা আধা পাকা পেঁপেতে ল্যাটেক্স থাকে, আর আনারসে থাকে ব্রোমেলেন। এই দুইটা উপাদানই কিন্তু জরায়ুকে সংকুচিত করে গর্ভপাতের কারণ তৈরি করতে পারে। তাই গর্ভকালীন সময়ে পেঁপে এবং আনারস দুইটাই বাদ দিতে হবে। চা এবং কফিতে থাকা ক্যাফেইন গর্ভকালীন সময়ে মা এবং শিশুর জন্য অস্বাস্থ্যকর। তাই এই সময়ে চা এবং কফি না পান করাই ভালো। তবে আপনি যদি একদমই বাদ দিতে না পারেন, তাহলে প্রতিদিন ১ কাপ চা অথবা কফির বেশি পান করা উচিত নয়। ইনফেকশনের হাত থেকে বাঁচতে বাইরের স্ট্রিট ফুড একদমই বাদ দেওয়া উচিত এবং বাসি খাবার না খাওয়াও ভালো। শুধু পুষ্টিকর খাবারই যথেষ্ট নয়, এই সময়ে লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে। এই সময়ে মায়েদের শরীর খুব ক্লান্ত লাগে, তাই রাতের বেলা ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন এবং দিনের বেলা ১ থেকে ২ ঘন্টা ঘুমান। ভারী কোনো ব্যায়াম না করে প্রতিদিন সকালবেলা অথবা বিকেলবেলা ১৫ থেকে ২০ মিনিট হালকাভাবে হাঁটুন। এই সময়ে সুতির ঢিলেঢালা পোশাক পরুন, যেন আপনার শরীরে ভালো করে বাতাস ঢুকতে পারে, কারণ এই সময় মায়েদের কিন্তু অনেক গরম লাগে। ভারী বালতি বা যে কোনো কিছু এই সময় কিন্তু তোলার চেষ্টা করবেন না বা টানাটানি করবেন না। আরামদায়ক জুতা পরুন, ভুলেও হিল পরার চেষ্টা করবেন না। নিজেরা ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, এমনকি ঘরের মধ্যে যদি কেউ ধূমপান করে তার সামনে যাওয়া থেকে বিরত থাকুন। তো গর্ভকালীন সময়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। এই সময়ে হালকা মাথা ব্যথা বা গ্যাসের জন্য কিন্তু নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথে সাথে একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন। সাধারণত প্রথম 3 মাসে ডাক্তার কিছু টেস্ট দিয়ে থাকেন, যেমন রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি। গর্ভাবস্থায় টিটি বা টিটিনাস টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম 3 মাসে কোনো টিকা দেওয়ার প্রয়োজন হয় না। অনেকেই জিজ্ঞেস করে এই সময় কিভাবে ঘুমাবো। প্রথম 3 মাসে জরায়ু এবং শিশুর সাইজ অত্যন্ত ছোট থাকে, তাই এই সময় আপনি যে কোনো আরামদায়ক পজিশনে ঘুমাতে পারেন। তবে ডাক্তাররা সবসময় বাম কাতে ঘুমানোর জন্য পরামর্শ দেন, কারণ বাম কাত হয়ে ঘুমালে জরায়ু এবং প্লাসেন্টায় রক্ত সঞ্চালন সবচেয়ে ভালো হয় এবং শিশুর জন্য পুষ্টি এবং অক্সিজেনের যোগান দেয়। তাই এখন থেকেই বাম কাত হয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। প্রথম 3 মাস শারীরিক এবং মানসিকভাবে একটু কঠিন। বমি ভাব, মুড সুইং এবং খিটখিটি মেজাজ হওয়া খুব স্বাভাবিক। তাই হবু বাবাদের বলছি, এই সময় স্ত্রীর পাশে থাকুন, তাকে সাপোর্ট দিন। এই সময় রক্তপাত বা পেটে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আমার আজকের এই গাইডলাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যান্য হবু মায়েদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।